হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আমি রায়হান হাসান তনয়। ওয়েলকাম টু আর এস তনয়। আর সবাইকে জানাই হচ্ছে শুভ সকাল। গতকাল রাত্রে আমরা এই নবাবকে মেরাদিয়া হাট থেকে কিনে নিয়ে এসেছি। এটা আপনারা আগের ভিডিওতে অবশ্যই দেখছেন। আর এই নবাবরে রাতে যতটুকু খাবার দেওয়ার দিছি, দেন সকাল তো হয়েছে, এখন 10:30টার উপরে বাজে। সো এখন আমরা ওকে সকালের খাবারটা দিছি। দেখেন কি মজা করে খাইতেছে, আলহামদুলিল্লাহ। আর ওকে আমরা কিনছি হচ্ছে 1,60,000। ও অনেক আরামায়েশ করে ঘাস খেতেছে, আপনারা দেখতেছেন। আর এই যে বসছে তো বসছে, এখন পর্যন্ত ওঠার কোনো নাম নাই, কারণ ওই হাটে এরকম একটা বিশ্রামের সুযোগ পাইনি। সো বাসা আনার পর থেকেই ওই বসা অবস্থায় আছে। আমার বাবা তো অনেক অসুস্থ, তো রাতে গরুটাকে দেখতে পারে নাই। তাই সকালবেলা যখন উনি ঘুম থেকে উঠছে, তো আমার ছোট ভাই আমার বাবাকে নিয়ে আসছে গরুটাকে দেখানোর জন্য। তো আমার বাবা গরুটাকে দেখছে এবং অনেক খুশি হয়ে গরুটাকে আদর করতেছে। তো আমরা তো এবার ভাগে কোরবানি দিতেছি, এটা আমি আপনাদেরকে অবশ্যই বলছি আগের ভিডিওতে, কারণ আমরা এবার একা কোরবানি দিতে পারতেছি না। তো এটা আমার আব্বু খুব মন খারাপ ছিল, তাই আমরা এবার চিন্তা করলাম চাচাদের সাথে আমরা একটু ভাগে কোরবানি দিই। যে হোক, আব্বু অনেক অসুস্থ, তাকে খুশি করার জন্য আমরা দুই ভাই যতটুকু পারছি তা দিয়ে আমরা চেষ্টা করছি। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, কারণ হচ্ছে আমাদের যতটুকু পুঁজি ছিল সেটা নিয়ে আমরা মাঠে নামছি। আর আমার বাবা অনেক খুশি, দেখতে পারতেছেন উনি গরুটাকে আদর করে দিতেছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা যেন ওনাকে আরেকটু হায়াত দেখ। আমি গ্যারেজে যাবো কিনা, পানি দিলে খায় না, ওটা ঠিক করে লইতেছে, সমস্যা নেই। আমার ছোট ভাই অনয়, ও সারাদিন আমাদের এই কুরবানির গরুকে অনেক আদর যত্ন খাওয়া দাওয়া সবটাই ওই করছে। ও অনেক টেক কেয়ার করছে আর অনেক আদর যত্ন করে ওকে ঘাস কুড়া এগুলো খাওয়াইছে, এবং ঘাসগুলো ওই কাইটা কেটে কুচি কুচি করে ভুসির সাথে মিশিয়ে খাওয়াইছে, দেখতে পারতেছে। আর নবাব তো নবাবের মতন বসে বসে খাইতেছে, এটা দেখতে খুব ভালো লাগতেছে। আসো, এবং কোরবানির সময় গরু দেখতে আসার যে একটা মজা, মানে মানুষের বাসায় গরু দেখতে যাওয়ার মধ্যে যে একটা মজা আছে, তা অন্যরকম লেভেলের একটা আনন্দ। এই যে আমার কাজিন, আমার মামারা আমাদের গরু দেখতে আসছে, আমরাও গেছিলাম আমাদের বাসায় গরু দেখতে। এইরকম ফিল্ড একমাত্র যারা গরু পাগলা তারাই মানে অনেক বেশি এনজয় করে, কারণ মানুষের বাসায় গরু দেখতে যাওয়া এবং গরু দেখা এবং দাম জিজ্ঞেস করা, এর মধ্যে অনেক কিছু। আর সবাই খুব আগ্রহ থাকে, কারণ মানুষজন গরু দেখতে আসছে। রাত অনেক হয়েছে, আর আমরা ওকে আজকে মানে কুরবানি দেওয়ার আগে শেষ খাবারটা খাওয়াইতেছি। ওই খুব মজা করে খাইতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে শেষের খাবারটা আমরা শুকনো খাবার দিছি, যাতে একটু খায়, বেশি করে খায়। আর অনেক রাত হয়েছে, আর আজকে ঈদের দিন, আমরা আজকে ঈদের দিন কুরবানি দিই নাই। সো ইনশাল্লাহ আগামীকাল দেওয়া হবে। তো আজকে ঈদের দ্বিতীয় দিন, আর আজকে আমাদের কুরবানি পশুটাকে কুরবানি দিব। তো ওকে আমরা নিয়ে যাচ্ছি আমাদের বড় চাচাদের বাসায়। আমার বড় চাচা শেষবারের মতন গরুটাকে আদর করতেছে, এবং আমার বাবাও শেষবারের মতন গরুটাকে আদর করতেছে। উনি দেখতে পারতেছেন অনেক অসুস্থ, তাই ওনাকে ধরে নিয়ে গরুটাকে আদর করাইতেছি আমরা। উনি শেষবারের মতন অনেকক্ষণ গরুটাকে আদর করতেছে, কারণ উনি গরুটাকে অনেক পছন্দ করছে। আল্লাহ তাআলা অশেষ রহমতে আমরা এবার একটা সুন্দর গরু কিনতে পারছি, আর আমার বাবা এটা দেখে খুব খুশি হয়েছে। সো উনিও আমাদের সাথে বড় চাচাদের বাসায় আসছে, আর আমার ছোটো ভাই শেষবারের মতন আদর করতেছে। আর এই তো দেখতে পাচ্ছেন কসাইরা ব্যস্ত হয়ে পড়ছে, শেষ আদর আমরা করতেছি। আজকে খুব খারাপ লাগতেছে, কারণ এই এক সপ্তাহের আনন্দের জন্য আমরা অনেক 365 দিন ওয়েট করি।
কারণ যারা গরু পাগলা তারা অবশ্যই এই এক সপ্তাহ আনন্দের জন্য 365 দিন ওয়েট করে। গরুটা অনেক ভদ্র ছিল, তাই সবাই শেষবারের মতন ওকে আদর করতেছে, কারণ ওর প্রতি আমাদের একটু অন্যরকম মহব্বত এসে পড়ছে। সো আল্লাহ যেন আমাদের কোরবানিটাকে কবুল করুক, আমি আর কিছু বলতে পারতেছি না। টাটা। একটা খাইলে বুঝবি, আর জীবনে দূরইব না। বিদায় বন্ধু, উপরে ভালো থাকিস। আজকে এই পর্যন্তই, বাকি ভিডিও আমি দিব না, কারণ আমার কাছে খারাপ লাগতেছে, কারণ জবাই করা ভিডিওটা পাবলিশ করাটাও ভালো হবে না। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।